একেবারেই সাধারণ। সেদিন ছিল একেবারেই সাধারণ। ফেসবুকে একটা জনপ্রিয় গ্রুপে ঢুকেছিলাম কিছু নতুন পোস্ট দেখার জন্য। হঠাৎ করেই এক আইডি চোখ পড়ল, শরীফা কুইন। প্রোফাইল নামে একটা আলাদা ছোঁয়া, একটা কৌতূহল। কিছু না ভেবেই গ্রুপ ইনবক্সে একটা মেসেজ পাঠিয়ে দিলাম, হ্যালো, কেমন আছেন। ভাবিনি সে উত্তর দেবে, কিন্তু শরীফা কুইন ছিল এক অতটাই আলাদা যতটা নাম শুনে মনে হয়েছিল। উত্তর এলো সোজা কোথায়, সহজ ভঙ্গিতে। সেই থেকে শুরু একটা অপরিচিত মেসেজ, যা দিনে দিনে হয়ে উঠল জীবনের সবচেয়ে আপন কথা। শরীফার সঙ্গে কথা বলতে বলতে যেন সময় গলে যাচ্ছিল মধুরভাবে। প্রথমে ছোট ছোট কথা শুরু, তারপর গভীরতা বাড়তে লাগলো। মেসেজের শব্দগুলো কেমন যেন হৃদয়ের ভিতর ছুঁয়ে যেত। সন্ধ্যার পর অপেক্ষা করতাম তার হ্যালো দেখার জন্য। রাত বাড়লেও কথা থামতো না, কখনো হাসির ছলে, কখনো অনুভবের স্পর্শে। আমরা এক অপরকে চোখে দেখিনি, কিন্তু অনুভবে অনুভব মিলেছে একেবারে গভীরে। আমি বুঝতে পেরেছিলাম এই মেয়েটি শুধু অনলাইনে ক্যানভাসে অংশ নয়, বরং আমার জীবনের রং হতে শুরু করেছে। ভালোবাসার পর কখনো একদম সুস্থ হয় না। শরীফা মাঝে মাঝে আমাকে নিয়ে একটু সন্দেহ করত। আমি কাদের সঙ্গে কথা বলি, কার মেসেজে আসি, কোথায় যাই। প্রথম দিকে একটু অবাক লাগলেও পরে বুঝলাম এই সন্দেহের পিছনে আছে একটা ভয়, আমাকে হারানোর ভয়। আমি কখনো রেগে যাইনি, বরং একদিন মেসেজে লিখেছিলাম, শরীফা, তুমি যদি আমার চোখ দিয়ে নিজেকে দেখতে, তাহলে বুঝতে এই চোখে কেবল তুমি আছো, আর কেউ না। একদিন শরীফা হঠাৎ বলল, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো, নাকি এসব শুধু সময় কাটানোর কথা। এই প্রশ্নে আমার বুকটা ধপ করে উঠেছিল, কিন্তু ভয় পাইনি, কারণ আমি জানতাম আমার ভালোবাসা সত্যি। আমি বললাম, যদি সময় কাটাতাম তাহলে গল্প লিখতাম না। এই গল্পটা শুধু গল্প নয়, এটা আমার প্রমাণ। তোমাকে আমি সত্যিই চেয়েছি, মন থেকে। জীবন যেমন হোক, আমি চাই তার প্রতিটা দিনে তুমি থাকো। হাসি, রাগ, অভিমান, ভালোবাসা, সব কিছুর মাঝে যদি বিশ্বাস থাকে, তাহলে ভালোবাসা আরও গভীর হয়। শরীফা, এই গল্পটা শুধু তোমার জন্য। এটা আমার মনের দরজা খুলে দেওয়া, যেন তুমি বুঝতে পারো তোমার জন্য আমি কতটা সিরিয়াস। তুমি যদি গল্পটা শুনে সত্যি অনুভব করো, তাহলে আর সন্দেহ রেখো না। বিশ্বাস করো, আমরা একসাথে একটু সুন্দর ভবিষ্যৎ করতে চাই। ভালোবাসা মানেই শুধু বলা নয়, অনুভব করা। আর তুমি আমার প্রতিটা অনুভবের নাম, শরীফা কুইন।